ওইটাই করছে। নয়ন, তুমি কেন তোমার ভাইগনাকে দিয়ে আমাকে ইপটিজিং করালা? তুই জানিস তোকে আমি অনেকদিন ধরে সন্দেহ করতেছিলাম। তুই কি না 2 দিন পর পর তোর বান্ধবীর বাসার কথা বলে ঘর থেকে চলে যাস, 1 রাত ঘরে আসিস না, 2 রাত ঘরে আসিস না। আর এইটাই পরীক্ষা করার জন্য সত্যি না মিথ্যে, এই জন্যই ভাগিনাকে বলছিলাম এখানে দাঁড়ায় যেন সে তোকে ইফটিজিং করে। আর বাই দ্য ওয়ে তুই কখনো তোর বান্ধবীর বাসায় যাইতি না, তুই তো ছেলেদের সাথে পরকে করতি টাকার জন্য, তাই না? প্লিজ নয়ন, মাফ করে দাও। আসলে আমি টাকার লোভে পড়ে এসব পাপ কাজ করছি। এসব কাজ আমি আর কখনো করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, একটাবার চান্স দাও। চুপ থাকো তুমি। এটা তোমার প্রথম অন্যায় হলে আমি তোমাকে মাফ করে দিতাম, কিন্তু না, এটা তোমার প্রথম অন্যায় না, এটা তো তোমার একটা অভ্যাস হয়ে গেছে। টাকার জন্য তুমি এতটাই নিচে নামতে পারো যে স্বামী রেখে অন্য ছেলেদের সাথে তুমি রাত কাটাও। আমি কত কষ্ট করে তোর শখ পূরণ করি, আর তুই কিনা কিছু টাকার জন্য ছেলেদের সাথে এই কথাটা বারবার বলতে আমার লজ্জা লাগতেছে। যাই হোক, তোর সাথে আর আমি দাঁড়াই এখানে আর কথা বলবো না, তোর সাথে আমার কোর্টে কথা হবে। আর কোর্টে গেলেই বুঝবি কত ধানের কত চাল, মিস মনি। আর তোর মতো মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। চল ভাগিনা। চলো মামা। নয়ন, তুমি আমাকে লাস্ট বারের মতো চান্স দাও নয়ন। বন্ধুরা, নারী পুরুষ সব অন্যায় মাফ করতে পারে, কিন্তু পরকীয়া কখনো মাফ করবে না। তাই বলছি কখনো পরকীয়া করবেন না। ভালোবাসলে স্বামীকে ভালোবাসবেন, টাকার জন্য অন্য পুরুষ এবং অন্য নারীর সাথে সম্পর্কে জড়াবেন না। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।